বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন নতুন সৎ ব্যবসায়ী তৈরি করার প্রধান লক্ষ্য নিয়ে এবং একই সাথে ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের মধ্যে ব্যবসায়িক, সামাজিক এবং ব্যক্তিগত সম্পর্ক উন্নয়ন ও সুদৃঢ় করার লক্ষ্যে এগিয়ে চলছে ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন। IBWF এর মূল পরিকল্পনা হল সৎ ব্যবসায়ী তৈরি করা, আর সেই লক্ষ্যকেই বাস্তবায়নের লক্ষ্যে সম্প্রতি IBWF ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি দ্বিবার্ষিক কেন্দ্রীয় কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়। দ্বিবার্ষিক কেন্দ্রীয় কাউন্সিল সভায় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম, এছাড়াও সিনিয়র সহসভাপতি কাজী হারুনুর রশিদ ও জেনারেল সেক্রেটারি ডাক্তার আনোয়ারুল আজিম সহ ফাউন্ডেশনের আরও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশের বিভিন্ন জেলা এবং থানা থেকে বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী এবং শিল্প উদ্যোক্তারা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রায় 4000 ব্যবসায়ী এবং শিল্প উদ্যোক্তাদের উপস্থিতিতে প্রোগ্রামটি সফলভাবে বাস্তবায়িত হয়েছে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون আমাদের নিয়তে দাও খুলুসিয়াত প্রভু হে। সভাপতির বক্তব্য রাখছেন জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিতি, মহান রাব্বুল আলামিনের একান্ত অফুরন্ত মেহেরবানিতে দীর্ঘ এক যুগ পর উন্মুক্ত পরিবেশে সকলে মিলেমিশে সারা দেশের ব্যবসায়ী নেতৃবৃন্দ, ডেলিগেটদের অক্লান্ত পরিশ্রমের ফলাফল হিসাবে বড় ধরনের এই কাউন্সিল করতে পারছি, সেজন্য শুকরিয়া জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কার সাথে মিশবো? পজিটিভ লোক চিনব কিভাবে? যে মানুষটা সবসময় আপনাকে অনুপ্রেরণা দেয়, যে মানুষটা আপনাকে শেখানোর কথা বলে, যে মানুষটা আপনাকে ডেভেলপমেন্টের কথা বলে, তারাই পজিটিভ মানুষ। তো আমরা এই তিনজন বিশিষ্ট ব্যবসায়ীর সাথে মূলত আমরা আজকে কিছু বিষয় নিয়ে ওনাদের সাথে আলোচনা করব। মানে 20,000 টাকার মতো পুঁজি ছিল। এই পুঁজি দিয়েই আমরা শুরু করি একটা ছোটোখাটো ফার্ম করে। আমরা 4 জন মিলে শুরু করি, এরপরে আস্তে আস্তে এটা বড় হয়। আলহামদুলিল্লাহ আমাদের বর্তমানে এমপ্লয়ি সংখ্যা প্রায় 350 জন। আলিম ইন্ডাস্ট্রির পাশাপাশি আর আমরা আলিম কনস্ট্রাকশন লিমিটেড নামে আরেকটা প্রতিষ্ঠান আছে, যেটার মাধ্যমে আমরা ডেভেলপমেন্ট এবং কনস্ট্রাকশনের কাজ করে থাকি।
সকল ধরনের সমস্যায় আচ্ছাদিত বাংলাদেশের মধ্য থেকেও আমরা যখন বিপদগুলোকে প্রোটেক্ট করা যায় না, বাট এগুলোকে ফেস করে আমরা যদি একটু একটু করে এগিয়ে যাই, তাহলে আসলে আমাদের সফলতা একটু একটু করে বাড়তে থাকে বলে আমি মনে করি। স্বৈরাচারী শাসকের পর দেশে ছাত্র জনতার আন্দোলনের বিনিময়ে, অনেক রক্তের বিনিময়ে এই দেশ নতুন করে আবার স্বাধীনতা লাভ করেছে। শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য যে দরজা জানালা খুলে দিয়েছেন, সেই মহান আল্লাহর প্রতি, রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা একটা সংস্কারের চেষ্টা করছি, যেমন রাজস্ব আয় বা এনবিআর যে সংস্কার, সেটার আমি একজন সদস্য আছি। এরকম নানান ধরনের বেশ কিছু সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। আল্লাহ নবী বলছেন যে পেট পুরে খায় এবং আরামে ঘুমায়, অথচ তার প্রতিবেশী অভুক্ত থাকে, সে মুসলমান নয়। তাড়াহুড়া করার কি আছে? একটু সময় দেন, দেখেন ছাত্ররা যারা আন্দোলন করেছে, যারা লিডারশিপ দিয়েছে, তাদেরকে মূল্য দেন, মূল্যায়ন করুন। লক্ষ জনতা যদি সেদিন রাস্তায় নেমে না আসতো, তাহলে বিপ্লব হতো না। ক্রেস্ট গ্রহণ করছেন AKM আমির হোসাইন, চেয়ারম্যান হিউম্যান প্রপার্টিজ লিমিটেড। গ্রহণ করছেন ইঞ্জিনিয়ার SM লোকমান কবির, মাহমুদুল হাসান খান মারুফ। সময় আমাদের কোনো গণতান্ত্রিক অধিকার ছিল না, সাংবিধানিক অধিকার ছিল না, ভোটাধিকার অধিকার ছিল না। অর্থনীতি, ব্যবসা বাণিজ্যের কথা তো আপনারা আরো একেবারে দিনের আলোর মতো চোখে এই 17-18টা বছর আপনারা দেখতে পেরেছেন কিভাবে একটি চক্র সিন্ডিকেট করে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, আমদানি রপ্তানি, দেশের শিল্প অর্থনীতি উন্নয়নের সমস্ত চাকাকে কুক্ষিগত করে নিজেদের পারিবারিক সিন্ডিকেটে এই রাষ্ট্রকে একটি কর্তৃত্ববাদী রাষ্ট্রে তারা পরিণত করেছিল। প্রোগ্রামটি 3টি সেশনে সম্পূর্ণ হয়েছে। প্রথম সেশনে ব্যবসায়ী এবং শিল্প উদ্যোক্তাদের মধ্যে ব্যবসায়িক, সামাজিক ও ব্যক্তিগত সম্পর্ক উন্নয়নমূলক আলোচনা উপস্থাপিত হয় এবং দ্বিতীয় সেশনে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বিভিন্ন সদস্যবৃন্দের আলোচনার মাধ্যমে সেমিনার এবং তৃতীয় সেশনে দ্বিবার্ষিক কেন্দ্রীয় কাউন্সিলের নতুন কমিটি নির্বাচন এবং নতুনদের কমিটির নাম ঘোষণা করা হয়। IBWF এর নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে হাজার হাজার ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন হচ্ছে। বর্তমানে IBWF এর পরিধিগুলো হল: বাংলাদেশের সবগুলো জেলার কমিটি গঠন হয়েছে, বাংলাদেশের 95% থানা উপজেলার কমিটি গঠন করে কার্যক্রম পরিচালিত হচ্ছে, সকল মহানগরী ও জেলাকে 15টি জোনে ভাগ করা হয়েছে। আগামী দিনের ব্যবসায়ীদের এবং শিল্প উদ্যোক্তাদের ব্যবসার ক্ষেত্রে বিরাজমান সমস্যা ও প্রতিবন্ধকতা দূরীকরণে এবং সদস্যদের মাঝে সৃষ্ট বিরোধ নিষ্পত্তিতে সহযোগিতা করবে এবং দেশের শিল্প বাণিজ্য, ব্যবসা ও কৃষি সহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ এবং সরকারি বেসরকারি ক্ষেত্রে নীতি নির্ধারণে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন ও বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করবে IBWF, এমনটাই প্রত্যাশা সকল ব্যবসায়ীদের।